আর আমার আম্মু হ্যাঁ বলো। খাবার রান্না হয়নি? হ্যাঁ হয়ে গেছে তো। নিয়ে আসো, 2টা বাজে গেল, কি কি রান্না এই করি? তো খাবার নাও। ওয়াও, আর আমার আম্মু হুম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেন? এই যে কি, এটা কি মাছ? ওইটা হচ্ছে শোল মাছ মিষ্টি শোল কুমড়া মাছ দিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে, ইলিশ মাছ কি সব সবজি দিয়ে, সবজি দিয়ে, হ্যাঁ। আর এটা কি চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে? না, মূলা শাক। ও, মূলার শাক চিংড়ি মাছ দিয়ে। তা এই কারণে তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজকে সুন্দর সুন্দর খাবার রান্না করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা খাও আগে। হ্যাঁ খাবো তো, ইলিশ মাছের উপর কোনো মাছ আছে? ইলিশ পৃথিবীর সকল মাছের স্বাদ ইলিশ মাছের মধ্যে সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। চলেন খাওয়া শুরু করা যাক। প্রথমে শোল মাছ দিয়ে খাবো। অনেকদিন পর শোল মাছ খাচ্ছি, আশা করি খুবই ভালো স্বাদ হয়েছে। একটা শোল মাছ পাইছিলাম, বিসমিল্লাহ। আমাদের রান্না হয়েছে চিংড়ি মাছ এবং মূলা শাক। মূলা শাক কিন্তু আমারও খুব ফেভারিট, যে কোনো শাক আমার খুব ভালো লাগে। ইলিশ মাছের স্বাদ কি আপনাদের বলা লাগবে? ইলিশ মাছের স্বাদ কেমন হয় এটা কমেন্ট করলাম না, আপনারা কমেন্টে বলবেন ইলিশ মাছের স্বাদ কেমন হয়। আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।